সময় এখন বর্ষাকাল, ব্যাঙে থাবায় সাপের গাল। আমি আপনাদের মাঝে এমনই একটি আলোচনা নিয়ে আসলাম, আষাঢ় পেরিয়ে শ্রাবণের স্বাগতম। তাই এখন এই বর্ষাকাল, ডেঙ্গুর খুব উৎপাত, মশা পোকামাকড়ের খুবই উৎপাত, সাপ বিভিন্ন জায়গা থেকে এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। তাই আমাদের কি করা উচিত? আমাদের প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বাড়ির আঙ্গিনাকে কি করা দরকার? পরিষ্কার রাখা দরকার। অনেক সময় আমরা দেখি বিভিন্ন জায়গায় পানি জমে আছে, পুরানো বালতি বলেন, দইয়ের মালসা বলেন, বিভিন্ন জিনিস আপনার পানি জমে থাকে। এই পানির থেকে মশা তৈরি হয়, পোকামাকড় তৈরি হয়। এর থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য কি করণীয় দরকার? আমাদের আঙ্গিনাটাকে পরিষ্কার রাখা দরকার। এবং কোথাও যদি পানি জমে থাকে, সেই পানি খেয়াল রাখতে হবে পানি জমে মশা তৈরি না হয়। এবং আপনারা অবশ্যই দেখেন বিভিন্ন হসপিটালে, বিভিন্ন বাড়িতে বাড়িতে মানুষ অসুস্থতা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? ডেঙ্গুতে হয়তো বা কামড়িয়েছে, মশায় কামড়াইছে। আমাকেও নিজে একসময় ডেঙ্গুতে আমি নিজের কামড়ের শিকার হয়েছি। বাট আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। আরো একটি আমি বলতেছি যে মানে পরিষ্কারটা হচ্ছে একটা ইমানের অঙ্গ। তাই আমরা সবসময় পরিষ্কার থাকবো, আঙ্গিনাকে পরিষ্কার রাখবো, একে অপরের প্রতি সচেতনমূলক কথাবার্তা বলে তাদের আঙ্গিনাকে পরিষ্কার রাখার জন্য আমরা তাগিদ দিব। আমি বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে গিয়ে দেখেছি বিভিন্ন আঙ্গিনা অপরিষ্কার, নোংরা, পানি জমে আছে, পচা। তা এর থেকে আমরা সবসময় সাবধান থাকবো, সতর্ক থাকবো। আমি এই ভিডিওর পাশে আমাদের যে ব্যাপারগুলো আমি আপনাদেরকে বলেছি, এগুলো আমি আপনাদেরকে দেখাবো, কোথায় পানি জমে আছে, কোথায় আঙ্গিনায় ময়লা জমে আছে, এইগুলো নিয়ে আমার ভিডিও। তাই আমরা সবসময় সর্দি, কাশি, জ্বর এগুলো ঠান্ডা গরমের থেকে হয়, এবং এই যে মশার কামড়ের থেকে হয়। আর সবসময় সাবধানে থাকতে হবে ডেঙ্গুতে, এবং মশা আমাদের বাচ্চাদেরকে যেন না কামড়ায়। সবসময় এই যে আমরা কিছু হলেই মশার উৎপাত বেরলেই কয়েল জ্বালাই না, কয়েল জ্বালানো যাবে না। কয়েল জ্বালালে ক্ষতি, যেরকম শ্বাসকষ্টে ক্ষতি হয়, হার্টে ক্ষতি করে, বিভিন্ন সময় বিভিন্ন রোগের সৃষ্টি এই কয়েলের থেকে হয়। তাই আমরা কয়েল জ্বালাবো যখন না পারি নয়, কিন্তু আর আগে সচেতন থাকতে হবে আমাদের যে আমরা আঙ্গিনাকে পরিষ্কার রাখবো, পরিষ্কার রাখবো, পোকামাকড় জন্ম সৃষ্টি না হয় এবং মশা সৃষ্টি না হয়, এইদিকে আমরা খেয়াল রাখবো। আজ এ পর্যন্তই প্রিয় দেশবাসী, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।